চাঁদপুর পদ্মা মেঘনায় আবারও অবৈধভাবে বালু উত্তোলন বালু কাটা বন্ধের দাবিতে মানববন্ধন। নদী থেকে যত্রতত্র অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ করে রাজরাজেশ্বর ইউনিয়নকে বাঁচাতে ও ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন নদীবেষ্টিত রাজরাজেশ্বর ইউনিয়নের সর্বস্তরের জনগণ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের সম্মুখে ও ভাঙন কবলিত নদীর তীরে হাজার হাজার নারী পুরুষ মানববন্ধন করেন। জানা গেছে, চাঁদপুর পদ্মা মেঘনা নদী থেকে অপরিকল্পিতভাবে শত শত ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে ভাঙন শিকার হচ্ছেন নদীর পাড়ের বাসিন্দারা। ভাঙন রোধে সরকার শত শত কোটি টাকা ব্যয় করলেও ভাঙন পুরোপুরি থামানো যায়নি। উপরোক্ত বালু বিক্রি করে প্রতি বছর শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। সংশ্লিষ্টরা বলছেন, চাঁদপুর পদ্মা মেঘনা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে শুধু ভাঙনই নয়, এই অঞ্চলে ইলিশ কম আসছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর জীবন বৈচিত্র্য। এ অবস্থায় নদীর অপরিকল্পিত ড্রেজিং বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন ভাঙন কবলিতরা। নদী ভাঙনের শিকার হওয়া মানুষ বলেন, আমরা বাড়িঘর লইয়া কয়েকবার ভাঙনের কবলে পড়ছি। নদী থেকে বালু কাইটা নেওয়ার কারণে আমগো বাড়ি ঘর জমি নদীতে চলে যাচ্ছে। আমরা পথের ভিখারি হয়ে গেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমগরে একটু সহযোগিতা করেন। নদী ভাঙ্গা আমগরে শেষ কইরা দিছে। আমরা কই যামো? আমরা কই গিয়া বাড়িঘর করবো? আমাগো থাকনের জায়গা নাই, একটু ড্রেজারগুলো বন্ধ করেন। রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হজরত আলী বলেন, এই রাজরাজেশ্বর বিভিন্ন এলাকায় কয়েকবারই নদীগর্ভে বিলীন হয়েছে। আমি অন্তত 12 বার নদী ভাঙনের শিকার হয়েছি। ঘরবাড়ির পাশাপাশি চাষাবাদের জমিও বিলীন হচ্ছে। নদী খননের নামে ড্রেজিং করে রাজরাজেশ্বর ইউনিয়নটাকে পুরোপুরি বিলীনের পায়তারা করছে একটি চক্র। প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ, আমাদেরকে এই বালুখোরদের হাত থেকে রক্ষা করুন। যদি এভাবে বালুকাটা অব্যাহত থাকে তাহলে একদিন আমরা নিঃস্ব হয়ে যাব, পূর্বপুরুষের ভিটামাটি সব হারাবো। তো কয়েক বছর আগে আমাদের দেশে বালু কাটার কারণে এই দেশের সব এলাকাগুলো ভাঙ্গা লয়েছে। অতীতে বর্তমানে মনে করেন 3 বছর নদী মাটি কাটা না কারণে মনে করেন আপনার চরগুলো পড়ছে। এখন 500 প্রায় পরিবার গিয়া এই চরগুলো বাড়ি করছে। এখন যদি হীরা বালু কাটে রাজরাজেশ্বর মাটিতে, তাইলে নদীতে, তাইলে তো মনে করেন এই চরগুলো সব ভাঙ্গা নিয়ে যাবে। আমরা আবারও এই অসহায় পড়মু, যাতে যাতে এই ধরনের কাণ্ডকলাপ না করে, অবৈধ বালুমহল না করে, এদেরকে শাস্তি, এই আইনের আওতায় না শাস্তি করে আমরা যাতে এই বাঁচতে পারি। এই এলাকায় যেরকম আমরা বসবাস করি, এই দেশটা রক্ষা হয়, এই এলাকাতে যেরকম আমরা বসবাস করতে পারি। হ্যাঁ, এই চরার থাকবো না, আমাকে অনেক অসুবিধা হইতে আছে এই বালু কাটার কারণে। ঠিক আছে, আমরা এটার থেকে আমরা একটা মুক্তি চাই। অবৈধ এই বালু উত্তোলনের বিরুদ্ধে আমরা মানববন্ধন করে যাচ্ছি। আমরা আজকে মানববন্ধনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য করে বলতেছি, উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে বাংলাদেশের কোথাও যদি 1 ইঞ্চি জায়গা সম্পদ থাকে, আপনারা এই জায়গা জমিনগুলা চাষাবাদ করেন এবং উন্নয়ন করেন। আমাদের রাজরাজেশ্বর আজকে 3 বছর হয়েছে মাটি কাটা, অবৈধভাবে বালুমহল বন্ধ হয়েছে, চরগুলা জেগেছে। আমরা হাজার হাজার এই বাসমান চরে আমরা বসত বাড়ি করেছি। হাজার হাজার হেক্টর জমি আমরা ফসল ফলাইছি। হাজার হাজার হেক্টর, হাজার হাজার লক্ষ মন ধান এবং সরিষা, মরিচ আমরা উৎপাদন করেছি। আমরা আমাদের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রাখতে পেরেছি। প্রধানমন্ত্রী যদি আমাদের এই 14 নং রাজরাজেশ্বর চাঁদপুর জেলার যদি এই রাজরাজেশ্বরকে যদি বাঁচায়, আমরা রাজরাজেশ্বরের জনগণ বাঁচবো। এই দেশের মানুষ বাঁচলে, দেশ বাঁচলে আমরা বাঁচবো। এই দেশের অবৈধ বালু উত্তোলনের কারণে আমরা দেশের মানুষ নদীর জলে ভেসে যাচ্ছি। আমরা যদি নদীর জলে ভেসে যাচ্ছি, আমাদের এই রাজরাজেশ্বর 25,000 থেকে 30,000 জনগণ আছি। আমরা বিনিময়ে আমার শরীরের রক্তবিন্দু, এই 30,000 মানুষের রক্তবিন্দু দিয়ে হলো আমরা এই অবৈধ বালুমহল বন্ধ করবো ইনশাল্লাহ। এই দেশে বালুমহল করতেছে কারা? তারা কালো পদ্মার আড়ালে আছে, তারা এখনো নাম বলতেছে না। তারা বলতেছে বসুন্ধরা গ্রুপ, তারা বলতেছে আমরা মাননীয় হাইকোর্ট থেকে আমরা রায় এনেছি, কিন্তু আমাদের চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই বালুমহলের কোনো অনুমতি নাই এবং বালুমহলের কোনো কিছু নেই। শুনছি যে চাঁদপুর সেলিম চেয়ারম্যান নামে উনি বালুর টেন্ডার করেন, উনি সব কিছু করেন, উনার মাধ্যমে
মাধ্যমে এই চাঁদপুর শহরের, এই আমাদের রাজরাজেশ্বরের, এই ইব্রাহিমপুরের, বিষ্ণুপুরের বালু মহল করবো তারা করতেছে। তাদের মাধ্যমে আমরা তাদেরকে জানাতে চাই, আমরা এই রাজরাজেশ্বর বিষ্ণুপুরের ইউনিয়নের মানুষ একতাবদ্ধ। আমরা আমাদের রক্ত দিয়ে হলো, আমাদের জীবন দিয়ে হলো, আমরা অবৈধ বালু উত্তোলন বন্ধ করব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হইতেছে এর দেশ রক্ষার্থে, আমাদের সকলের দেশ রক্ষার্থে আমরা বারবার নদীর গর্ভে বিলীন হইতেছি। আমরা এপার ব্যাঙ্গে ওপার যাই, এই কারণে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে যাইতেছে। এই জন্য এর আমরা প্রতিবাদ নিন্দা জানাই, আমরা এর প্রতিবাদ জানাই। আমরা যাতে অবৈধ বালিকাটা বন্ধ করতে হবে, আমাদের এলাকা রক্ষা করতে হবে। এই জন্য আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ কাজ করব। আমরা এই নদী ভাঙ্গন থেকে বাঁচতে চাই, আমাদের দেশ রক্ষা করতে চাই, আমরা অবৈধভাবে বালু বন্ধ করতে চাই।